ছাব্বিশের ভোটের টার্গেট হিন্দিভাষী ভোট ব্যাংক। বিশেষ রণকৌশল বৈঠক বিজেপির। কেন্দ্রীয় মন্ত্রী সতীশ চন্দ্র দুবের নেতৃত্বে বৈঠক উত্তর এবং দক্ষিণ কলকাতার সংগঠনের সঙ্গে। বিহারের সাংসদকে 2 সাংগঠনিক জেলার দায়িত্ব পর্যন্ত দেওয়া হয়েছে বলেই খবর পাওয়া যাচ্ছে। আরো আপডেট মৌমিতা থেকে নিয়ে নেব। মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। মৌমিতা, কি জানতে পারছো? দেখো, সতীশ চন্দ্র দুবে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং তিনি আজ কলকাতায় এসেছেন এবং তাৎপর্যপূর্ণভাবে এই সতীশ চন্দ্র দুবেকে 2 কলকাতা অর্থাৎ 2 সাংগঠনিক জেলা উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতার দায়িত্ব করা হয়েছে, ভারপ্রাপ্ত পর্যবেক্ষক করা হয়েছে। পর্যবেক্ষক করার কারণ একটাই যে বঙ্গ বিজেপি কিছুদিন আগে একটি সমীক্ষা করেছিল, যে সমীক্ষার ফলে তারা দেখতে পেয়েছেন যে হিন্দিভাষী ভোটারদের প্রভাব 2 কলকাতা রাজ্যের বেশ কিছু বিধানসভার পাশাপাশি 2 কলকাতাতেও কিন্তু বেড়েছে। আর সেই সমস্ত জায়গা নিয়ে তৃণমূল কংগ্রেসের এরকম রণকৌশল বৈঠক করতে পিছিয়ে থাকতে চায় না গেরুয়া শিবিরও। বিহার দিবস উপলক্ষে বিশেষ কর্মশালা, বিশেষ রণকৌশল বৈঠক এবং যেখানে সতীশ চন্দ্র দুবে তিনি এসে দাবি করছেন যে 26-এর আগে এই হিন্দিভাষী ভোট ব্যাংক তারা পাবেনি। রাজ্যের বিভিন্ন জায়গায় হিন্দিভাষী মানুষ তারা ভোট দিতে পারেন, তারা থাকতে পারেন, সেই অধিকার সকলের রয়েছে। 26-এ বাংলায় পদ্ম ফুটবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।